রতিকান্ত মিশ্র একটি ছোট্ট প্রাইভেট কোম্পানির কর্মচারী। খুব স্বল্প বেতনে তাকে 4 জন সদস্যের পরিবারের সংসার চালাতে হয়। তার 12 বছরের মেয়ে দীপালি লেখাপড়ায় মনোযোগী হলেও 16 বছরের ছেলে অভিষেক ছিল এক কথায় বাউন্ডুলে। ক্রিকেট খেলায় পাগল আর লেখাপড়ায় অমনোযোগী এক ছাত্র। এই ছেলেকে নিয়ে রতিকান্তের চিন্তার শেষ ছিল না। আর অভিষেক নিজের খেলাতেই মত্ত। সত্যি অভিষেক, পুরো হারা ম্যাচটা জিতিয়ে দিলি। তোর মতো ব্যাটিং করতে এখানে কেউ পারে না। একদম ঠিক বলেছিস। ব্যাটিং এ অভির ধারে কাছে কেউ নেই। কাল তো আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ওয়েবসাইট নাম্বারটা জানিস তো? জানি। একটু চাপে আছি রে। টায় পাশ করলেই হবে। আমি যদি পাশ না করি, বাবার ধ্যাতানি একদম পাক্কা। দেখা যাক কি হয়। অভি, অভি, ঘুম থেকে উঠলি রে? এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? এত সকালে উঠে কি করব? তুমি আজ অফিসে যাওনি? কাগজে ওয়েবসাইট নাম্বার দিয়েছে। সকাল 10টা থেকে রেজাল্ট দেখতে পাওয়া যাবে সাইটে। তাড়াতাড়ি রেডি হয়ে নে। এ কি অভি, তুই দুটো পরীক্ষায় ফেল করলি? তুই মাধ্যমিক পরীক্ষাতে পাসই করতে পারলি না? আমি ভেবেছিলাম কোথায় তুই ফার্স্ট ডিভিশনে পাস করবি, আর তুই পরীক্ষাতে পাস করতেই পারলি না। আমি দিন রাত এক করে শরীরের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে অনেক কষ্টে এই সংসার চালাচ্ছি, আর তুই কি আমাদের মুখ চেয়ে এতটুকুও পড়াশোনা করতে পারলি না? সারাক্ষণ শুধু খেলা খেলা আর খেলা। তুমি এত উত্তেজিত হও না গো, তোমার যে প্রেসার হাই হয়ে যাবে। তুমি কষ্ট করে সংসার চালাও, সেটাও তোমার দায়িত্ব। কোনো মহান কাজ করো না। তুই বাবাকে কি বলছিস? চুপ কর বাবু, চুপ কর। তুই কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর এত অধঃপতন ঘটেছে যত সব এই ক্রিকেটের জন্য। দাঁড়া দাঁড়া, এবার ক্রিকেট খেল। বাবা, তোমরা চুপ করো না। কেন তোমরা এরকম করছো? বাবু বাবু চুপ কর বাবা, চুপ কর। বাবার সাথে তর্ক করতে নেই সোনা। মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর মাথাটা। আমি হেরে গেলাম রে দীপালি। তোর দাদাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আজ সব ভেঙে গেল। ছেলেটা যাতে পড়াশোনা করে একটু উন্নত জীবন পায় তাই ভেবেছিলাম। পড়ার চাপ সহ্য করতে না পেরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের আত্মহত্যা। আমিও তো আমার ছেলের ওপর আমার ইচ্ছে জোর করে চাপিয়ে দিচ্ছি। বর্তমান যুগে গতানুগতিক পড়াশোনাটাই তো আর একমাত্র জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পথ নয়। পড়াশোনার পাশাপাশি অনেক কিছু আছে যা নিয়ে জীবনে সাফল্য পাওয়া যায়। না না, ওর মন যা চায় সেটাই ও মন দিয়ে করুক। আমি এবার থেকে সব সময় ওর পাশে থাকবো।
বাবু, কাল থেকে কিছু খাসনি, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিবি চল। জানি তুই আমার উপর রাগ করে আছিস, কি করব বল, আমিও তো একজন বাবা, তাই ছেলের ভালো মন্দ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়ি। কালকে তুই পরীক্ষাতে ফেল করায় আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এবার থেকে তোর যা মন চাইবে, যা তুই ভালোবেসে মন প্রাণ দিয়ে করবি, তুই তাই কর। তোকে পড়াশোনার জন্য আমি আর চাপ দেব না। এখন বাড়ি চল, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিবি চল। চল বাবু। হ্যাঁ চল। পরদিন ছেলে অভিষেককে নিয়ে রতিকান্ত মিশ্র কলকাতার একটি নামকরা ক্রিকেট একাডেমিতে যান এবং ছেলেকে সেখানে ভর্তি করে দেন। তারপর থেকে অভিষেক মন প্রাণ দিয়ে ব্যাটিং শিখতে থাকে এবং দিন রাত ব্যাটিং প্র্যাকটিস করতে থাকে। রতিকান্ত আরও পরিশ্রম করে, ওভারটাইম ডিউটি করে, ধার দেনা করে অভিষেকের প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম, কিট এইসব কিনে দেন। অর্থের অভাবের কারণে ছেলের খেলা যাতে বন্ধ না হয়ে যায় সেই বিষয়ে খুব সচেষ্ট ছিলেন। আগামী বছর দুয়েকের মধ্যেই অভিষেক তার পরিশ্রমের ফল পায় ও বাংলার অনূর্ধ্ব 19 দলেতে সুযোগ পায় এবং জীবনের প্রথম রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার হয়ে উড়িষ্যার বিরুদ্ধে অপরাজিত 109 রান করে নিজের দলকে জেতায়। এই রকম ভাবে আরো বছর চারেক ভালো খেলার পর অভিষেক ভারতের জাতীয় দলের নির্বাচকদের নজরে আসে এবং আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচের সিরিজে 16 জনের ইন্ডিয়া টিমে চান্স পায়। কিছুদিন পর খেলা শুরু হয়। অস্ট্রেলিয়া একটিতে ও ভারতও একটি ম্যাচে জয়লাভ করেছে এবং দ্বিতীয় ম্যাচে একজন টপ অর্ডার ব্যাটসম্যান খেলা চলাকালীন আহত হওয়ায় পরবর্তী ম্যাচটিতে তাকে বিশ্রাম দেওয়া হয়। ফলে প্রথম একাদশে কাকে নেওয়া হবে তাই নিয়ে অধিনায়ক সহ নির্বাচকদের মধ্যেও একটি মিটিং হয়। সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাট করে 50 ওভার ও 4 উইকেটে 343 রানের টার্গেট দেয় ইন্ডিয়াকে। আর সেই রান চেজিং করতে গিয়ে ইন্ডিয়া 25 ওভারে আর 5 উইকেটে 180 রান করে। মা কালী, অভিষেককে একটু দেখো মা, ও যেন ভালো খেলে দলকে জেতাতে পারে। अपने पहले मैच में ही इतना अच्छा बैटिंग कर रहा है अभिषेक मिश्रा। लगता है कि ये एक लंबी रेस का घोड़ा है।
मैच अभी 50-50 कंडीशन में है। ঠাকুর, তুমি আমার কথা রেখেছো। তোমার চরণে শত কোটি প্রণাম। এইভাবেই তোমার কৃপা দৃষ্টি আমার ছেলেটার উপর রেখো ঠাকুর। 100 রান করে ম্যাচ জেতানোর জন্য অভিষেক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেল এবং ভারত সেই সিরিজে জয়লাভ করল। বাবা, এটা তোমার। বাবু, এইভাবেই অভিষেক আগামী 6 বছর আরও ভালো খেলে ভারতীয় দলে একজন খ্যাতনামা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা পায়। এবং দীপালিও তার MBBS পাশ করে ডাক্তারির প্র্যাকটিস শুরু করে। এইভাবেই তারা প্রমাণ করে দিল যে ভালো লাগার জিনিস নিয়ে এগোলে সাফল্য পাওয়া যায়, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। সে পড়াশোনা করেই হোক যেমন দীপালি, বা না করেই হোক যেমন অভিষেক। সেই দিন রতিকান্ত মিশ্র যদি অভিষেককে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে পড়াশোনা করাতো, তাহলে হয়তো একদিন সেও হতাশার বলি হয়ে আত্মহত্যার পথ বেছে নিত, যেমন এখনো এই সমাজে ঘটে চলেছে।